বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে শশা গাছ। আর আমি এইমাত্র দাঁড়িয়ে আছি শশার জমিতে। আর আপনারা ভালোভাবেই জানেন এই মৌসুমটা শশার যে চাষের অযোগ্য। আসলে এটা কিভাবে চাষ সম্ভব এবং এটা কি জাত, এই বিস্তারিত আমার ভাইয়ের সঙ্গে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কি জাতের শশা চাষ করছেন আপনি? এটা আমার ময়নামতি জাতের শশা। ময়নামতি জাত। জি। আচ্ছা, এই যে চিন্তাধারা ময়নামতি চাষের, এটা আপনার চিন্তাধারাটা কোথা থেকে আসছে? এটা আমার চিন্তাধারা, আমি সাতক্ষীরা কৃষি অফিসে ট্রেনিং করছি আধুনিক কৃষির উপর। কৃষি অফিস থেকে আমার এই প্রদর্শনীটা দেওয়া হয়েছে, এর উপর ভিত্তি করে আমি শশা চাষ করছি। কৃষি কর্মকর্তা, আমাদের বড় ভাই, সম্মানীয় বড় ভাই, তার সঙ্গে কথা বলে নেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই যে প্রদর্শনীতে আসছি, মোটামুটি এই ময়নামতি জাতের গাছের চেহারা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। আসলে এটা কার তত্ত্বাবধানে বা কোন প্রকল্পের আওতায়? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি অবশ্যই কৃষকের মুখে জানতে পারছেন যে আমাদের কৃষি অফিসের মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ওনাকে একটা মালচিং পদ্ধতিতে একটা প্রদর্শনী তাকে দেওয়া হয়েছে। এই প্রদর্শনীর আওতায় উনি শশা ফসল করছেন। সে ময়নামতি জাত উৎপাদন করার জন্য সে আবাদ করছেন। আপনাকে আরও একটা কথা বলে রাখি যে মালচিং পদ্ধতিতে আমাদের এলাকাতে সচরাচর কোনো ফসল করা হয় না। আমাদের কৃষি বিভাগের মাধ্যমে মালচিং পদ্ধতিতে বিভিন্ন ফসল করার জন্য বিভিন্ন প্রকল্প থেকে কৃষককে উদ্বুদ্ধকরণ করা হচ্ছে। আমরাও তারই ধারাবাহিকতায় আমরা রাকিবুলের মাধ্যমে এই শশার প্রদর্শনী করছি। এটা অবশ্যই অনেক উপকারী, আর আশেপাশের কৃষক যাতে ওকে দেখে উদ্বুদ্ধ হয়, যার কারণে এই ফসলটা রাকিবুল করছেন। আর এটার অনেক উপকারিতা ধরেন মালচিং পদ্ধতিতে আর্দ্রতা টা ঠিক থাকে, মাটির যে আর্দ্রতা, তারপরে আগাছা নিয়ন্ত্রণে থাকে, এরপরে